হ্যালো বন্ধুরা, বারিক নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর ক্যাশলেস ইন্ডিয়ার জামানায় ক্যাশলেসের কথা উঠলেই আমাদের প্রথমেই মনে পড়ে আমাদের প্লাস্টিক মানির কথা, অর্থাৎ এটিএম কার্ড, ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড যাই বলুন না কেন, এই সমস্ত কার্ডগুলির কথা। এছাড়াও মাস্টার কার্ড, ভিসা কার্ড, রুপে কার্ড, বিভিন্ন ধরনের কার্ডের কথা আমরা শুনেছি। তো বন্ধুরা, এর সম্পর্কে যদি আপনার কোনো কনফিউশন থাকে তো আমাদের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা এই ভিডিওতে এই সমস্ত কার্ডগুলি সম্পর্কে ডিটেল আলোচনা করেছি। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথমেই বলি বন্ধুরা, এটিএম কার্ডটা আসলে কি? তো এটিএম কার্ডটা হচ্ছে এমন একটি কার্ড যেটা আপনার ব্যাংক থেকে প্রোভাইড করে যাতে আপনারা এটিএম মেশিন থেকে টাকা তুলতে পারেন। এছাড়া আপনারা এটিএম কার্ডের সাহায্যে কোনো অনলাইন শপিং বা কোনো দোকানে বা শপিং মল থেকে পেমেন্ট করতে পারবেন না। তবে এখনকার যে সমস্ত এটিএম কার্ডগুলো প্রোভাইড করা হয় সেগুলো ডেবিট কার্ড হিসেবেও আসলে ডেবিট কার্ডই দেওয়া হয়, যাতে আপনারা এটিএম থেকে টাকাও তুলতে পারেন, আবার সমস্ত অনলাইন শপিং বা এই ধরনের সমস্ত কাজ সম্পন্ন করতে পারেন। তো ডেবিট কার্ডের সাথে এটিএম কার্ডের মেন পার্থক্য হচ্ছে এটিএম কার্ড থেকে আপনারা শুধুমাত্র এটিএম মেশিন থেকে টাকা তুলতে পারবেন, কিন্তু যদি সেটা ডেবিট কার্ড হয়, অর্থাৎ ডেবিট কার্ড হলে তারপরে একটি মাস্টার কার্ড, ভিসা কার্ড বা রুপে কার্ড এরকম বলে একটি লোগো দেওয়া থাকবে। তো এটা যদি আপনার হয় এই কার্ডটা, তো এই কার্ডের সাহায্যে কী করবেন না, আপনারা সমস্ত এটিএম মেশিন থেকে তো টাকা তুলতেই পারবেন। এছাড়া আপনারা সমস্ত অনলাইন সাইটে গিয়ে অনলাইন শপিং করতে পারবেন। কোনো শপিং মলে গিয়ে যে পিওএস মেশিনগুলো থাকে সেখানে আপনারা সোয়াইপ করে আপনারা টাকাও পেমেন্ট করতে পারবেন। তো এবার আসা যাক ক্রেডিট কার্ডে। তো ক্রেডিট কার্ডটা কি? ক্রেডিট কার্ড হচ্ছে এমন একটি কার্ড যেটা আপনার ব্যাংক থেকে প্রোভাইড করে, তবে এই ক্রেডিট কার্ড সকলকে দেওয়া হয় না। যারা এই ক্রেডিট কার্ডের জন্য এলিজিবল হয় তাদেরকে একমাত্র দেওয়া হয়। তো এই ক্রেডিট কার্ড সাথে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের কোনো লিঙ্ক থাকে না, অর্থাৎ ডেবিট কার্ড বা এটিএম কার্ডে যেমন আপনার অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা আছে সেই পরিমাণ টাকায় আপনারা তুলতে পারেন, তার চেয়ে বেশি টাকা আপনারা তুলতে পারবেন না। কিন্তু ক্রেডিট কার্ডের ক্ষেত্রে কী হয় না, আপনার অ্যাকাউন্টে যে টাকা থাকুক না থাকুক তাতে কোনো যায় আসে না। আপনার ব্যাংকের তরফ থেকে যে টাকাটা লিমিট, অর্থাৎ লিমিট সেট করে দেওয়া হয়েছে আপনার ক্রেডিট কার্ডের জন্য, সেই পরিমাণ টাকা আপনারা খরচ করতে পারেন, আপনার অ্যাকাউন্টে টাকা থাকুক আর না থাকুক। ক্রেডিট কার্ড সম্পর্কে একটি ডিটেল ভিডিও আমি অলরেডি বানিয়ে ফেলেছি, তো আপনারা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারেন, আমি লিঙ্ক এই আই বাটনে দিয়ে দেবো। তো বন্ধুরা, এই ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড আর এটিএম কার্ডের মেন পার্থক্য হচ্ছে আপনার অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা থাকবে আপনারা ডেবিট কার্ড অথবা এটিএম কার্ডের সাহায্যে সেই টাকাটাই তুলতে পারবেন, কিন্তু ক্রেডিট কার্ডে এমনটা নয়। ক্রেডিট কার্ডে আপনার অ্যাকাউন্টে টাকা থাকুক বা না থাকুক, আপনারা ক্রেডিট কার্ডের সাহায্যে আপনার যে লিমিটেশন আছে সেই লিমিটেড অ্যামাউন্ট পর্যন্ত টাকা তুলতে পারেন বা খরচ করতে পারেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো এর সম্পর্কে, এই কার্ড সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের ভিডিওটি যদি পছন্দ হয় তো অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন আমাদের সমস্ত লেটেস্ট ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য।